বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করে জানাচ্ছেন আমি মার্চ মাসে টাকা পেয়েছিলাম, অর্থাৎ এপ্রিল মাসের টাকা এখনো অব্দি আসেনি বা আসছে না। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি 5টা রিয়েল রিজন তুলে ধরবো আপনাদের সামনে, যেটি আপনার সাথে যদি ঘটে থাকে সেটি আপনি এখন সংশোধন করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম পয়েন্ট যেটি হচ্ছে, আমরা মার্চ মাসে প্রত্যেকেই টাকা পেয়েছিলাম, অর্থাৎ এপ্রিল মাসে টাকা এখনো অব্দি আমরা পাইনি। আবার আপনারাই অনেকজন কমেন্ট করছেন যে আমার যদি ডকুমেন্টস যদি ভুলই থাকতো তাহলে প্রথমবার টাকা কেন ঢুকলো এবং সেকেন্ড বারে টাকা কেন ঢুকলো না। এরকম কমেন্ট আপনারা অনেকেই করে জানাচ্ছেন। এপ্রিল মাসে এইরকম হয়নি যে এপ্রিল মাসে কেউই টাকা পায়নি, এরকম হয়নি। 50% টাকা পেয়েছে অথচ 50% টাকা পায়নি, এরকম অনেক লোকের সাথেই হয়েছে। এখন আমাদের যেটি করণীয় বিষয় সেটি আমরা কি করতে হবে। সবার প্রথমে যেটা আমরা ডিপিটি লিঙ্ক, আধার লিঙ্ক, ব্যাংক আমাদের ডকুমেন্টস ঠিক আছে কিনা সেটি, এবং আমরা যে ডকুমেন্টস দিয়েছি সেটি ভেরিফাই হয়েছে কিনা এটি আমাদের ফাইন করা দরকার আছে। আজকে আমরা এই সলিউশন নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা চেক করবো, স্ট্যাটাস চেক করবো, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের টাকাটা আসবে কি আসবে না। তার জন্য আপনাদের যেটি করণীয় বিষয়, চলুন আজকে স্টার্ট করা যায়। সবার প্রথমে আপনাকে একটা মোবাইল নিয়ে নিতে হবে। যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তাহলে তো খুবই ভালো। সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ইয়া গুগলেও আপনি সার্চ করতে পারেন, এবং আমি এই স্ক্রিনে দিয়ে দেবো যেটির সাহায্যে আপনি দেখে দেখে করতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে কিভাবে আমরা স্ট্যাটাস চেক করবো। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, তার জন্য আমি আর একবার রিয়েল প্রসেসে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। সবার প্রথমে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার থাকে তবেই আপনি এইখানে স্ট্যাটাস চেক করতে পারবেন, না হলে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন না। এটি আমি সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সেখানে আমরা সার্চ করব, PAS বলে সার্চ দেবেন। সেখানে অনেক রকম ওয়েবসাইট আসবে। আপনাদের সমাধান যেটি করতে হবে, সেখানে একটা অপশন পাবেন যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান। এই ওয়েবসাইটে যখন আসবে, এটা গভর্নমেন্টের লিঙ্ক, এইখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। প্রচুর সিম্পল প্রসেসে বলছি, এটা আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার নাম্বার লিঙ্ক আছে কি নেই, আপনি পুরো 100% পাবেন। এরকম প্রসেস এখন আরো জানতে পারবেন। এটা হচ্ছে প্রথম প্রসেস। তারপরে যখন আপনি এই অ্যাপটিতে যখন আসবেন, মানে আমাদের পাড়া আমাদের সমাধান, যখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, তখন APAS এর একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলবে, যেখানে আপনাকে এন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করতে বলবে এবং ক্যাপচার কোড থাকবে, যেটা ক্যাপচার কোড অ্যাপ্লাই করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটি যদি আপনি এখানে ফিল করেন তখন দেখিয়ে দেবে আপনার মোবাইল রেজিস্টার আছে কিনা। ঠিক আছে, যদি রেজিস্টার থাকে তাহলে ইউবসাথীর যা কিছু আপনি আপডেট দেখতে চাচ্ছেন, বা মেসেজ আসছে না, বা আপনার পেমেন্ট কেন আসছে না, A to Z আপনি এই দেখতে পাবেন। তো সবার প্রথমে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে, যেটি আপনি যুবসাথী ফর্মে নাম্বারটা দিয়েছিলেন। তারপরে ক্যাপচার কোড আপনাকে দিতে হবে। তারপরে ভেরিফাই করে, তারপর ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি যাবে, এবং সেটি আপনি যখন বসাবেন তখন আপনি একটা অপশন দেখতে পাবেন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার আছে। সেকেন্ড যে কোশ্চেনটি আপনারা করছেন, অনেকেরই এপ্রিল মাসে টাকা পেয়েছে কিন্তু আমাদেরটা কেন আসেনি, এই বিষয়। তো সবার প্রথমে আমি একটা কথা বলতে চাইবো যে সবার প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সাথে সিডিং আছে কিনা, মানে ডিপিটি লিঙ্ক আছে কিনা। এটার জন্য আপনাকে কিভাবে চেক করতে হবে সেটি আমি আজকে ভালো করে ডিটেল সহকারে বলবো, যে আপনি কিভাবে ডিপিটি লিঙ্ক আছে কিনা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, অনেকে এরকম কমেন্ট করছিলেন, আপনি যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে, অনেক রকম এরর দেখাচ্ছে, যার ক্ষেত্রে আমি সিডিং আছে কিনা আমি সেটি চেক করতে পারছি না। সেটি আমি আজকে ভালো প্রসেসে আপনাদেরকে আমি দেখাবো, যাতে আপনি ভালো করে চেক করতে পারেন এবং ইজি স্টেপে আপনি চেক করতে পারেন আপনার সিডিং আছে কিনা। এই সিডিং চেক করার জন্য আপনাকে একটি প্রসেস ফলো করতে হবে। সবার প্রথমে আপনাকে সার্চ করতে হবে myaadhar.udi.government.com। এই ওয়েবসাইটটা আপনাকে সর্বপ্রথমে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেই অফিসিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, সেখানে আপনাকে আধার লিঙ্কের একটা ওয়েবসাইট পাবেন, যেখানে একদম আধারের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে লেখা থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে, এই লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইনের এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে যে যখন ক্লিক করবেন, এখানে আপনাকে আধার কার্ড এবং যে ক্যাপচারটি দেখাচ্ছে সেটিকে আপনাকে ফিল করে ওটিপি এখানে ফিল করতে হবে। ঠিক আছে, যে ওটিপি ফিল করবেন, তারপর এখানে লগ ইন যেই করবেন, সেখানে আপনার একটি অপশন আসবে, এই সার্ভিস বলে, সার্ভিসের ভিতরেই দেখবেন এখানে একটা অপশন থাকবে। আপনি আপনার নাম্বার এবং ওটিপি দিয়ে যখন ভেরিফাই করবেন, তখন একটা পেজ খুলবে যেটা সার্ভিস লেখা থাকবে। ওই সার্ভিসের ভিতরে যেখানে ডকুমেন্টস আপডেট, ওর নিচের অপশন একটা থাকবে ব্যাংক সিডিং স্ট্যাটাস। আপনাকে জাস্ট ডকুমেন্টস আপডেট যেটা আছে, ওর নিচে আর একটা অপশন আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ব্যাংক সিডিং বলে যেটা আছে, ওটাই যখন ক্লিক করবেন তখন আপনার আধার নাম্বার দেখিয়ে দেবে এবং কোন ব্যাংকে আপনার ডিপিটি লিঙ্ক আছে বা সিডিং আছে সেটা আপনার দেখিয়ে দেবে। আপনি একদম ইজি ভাবে যদি ফলো করেন এই ছোট ছোট স্টেপ গুলো, তো আপনি বাড়িতে বসে আরামসে আপনি এই সিডিং কিভাবে চেক করতে হয় এটি আপনি শিখতে পারবেন। এবং যদি আপনার সিডিং না থাকে, সেটির জন্য যদি আপনি চাইছেন যে কিভাবে সিডিং করব, সেটি যদি আবার কমেন্ট করে জানান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সিডিং কিভাবে করে সেটি দেখানোর জন্য। তো 3 নম্বর কোশ্চেন আপনারা যেটা করছেন, যদি ডকুমেন্টস এর প্রবলেম থাকে তাহলে প্রথম দিকে টাকাটা ঢুকলো কি করে। তো প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রথমে আমাদের যে টাকাটা ঢুকেছিল সেটি ম্যানুয়াল ভাবে ঢুকেছিল, কিন্তু সেকেন্ড পেমেন্টটি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর হয়নি, সেটি হয়েছিল ডিপিটি লিঙ্কের মাধ্যমে। পাঠানোর পর 50% টাকা ঢুকেছিল এবং 50% ঢোকেনি। এখানে মেইন রিজন হচ্ছে ম্যাক্সিমাম লোকের ডিপিটি লিঙ্ক ছিল না, যার ক্ষেত্রে টাকা হোল্ড হয়ে গেছিল।
বা টাকা আবার রিটার্ন চলে গেছিল। 4 নম্বর পয়েন্ট, আপনারা যেটা বলছিলেন যদি ডিপিটি লিঙ্ক না থাকে তাহলে কি আমাদের টাকা ঢুকবে না? তো স্পষ্টভাবে এখানে বলে দিই, আপনার যদি ডিপিটি লিঙ্ক থাকে তারপরে যদি টাকা না আসে, সেটির ক্ষেত্রে যদি আপনার ব্যাংকে ছোটখাটো যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনার পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে। তাই এটা আমি অনুরোধ করবো আপনাদের, যারা ব্যাংকে এরকম সমস্যা দেখতে পাচ্ছেন তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং পাসবুকটি আপডেট করে দেখুন। অনেক সময় টাকা ঢুকে যায় কিন্তু সেটেলমেন্টে শো করে না, কিন্তু যখন আমরা ব্যাংকে গিয়ে আপডেট করি, পাসবুক আপডেট করি, তখন আমাদের পুরো ডিটেলস শো করে। তো সেটিও হতে পারে, আপনারা একবার ভালো করে চেক করতে পারেন। 5 নম্বর কোশ্চেন, যেটি আপনারা অনেকেই বলছেন যে আমার তো ইএসআইপিএফ আছে, আমি একটা প্রাইভেট সেক্টরে জব করছি, সেই অ্যাকাউন্টে আমার এই যুবসাথীর ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, তাহলে কি আমার টাকা কি ঢুকবে না? সেই ক্ষেত্রে আমি একটি কথা বলি, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এসআইপিএফ এর লিঙ্ক থাকে তাহলে আপনার টাকা ঢুকবে না, এটি 100%। কারণ এই স্কিমটা চালু হয়েছে আনএমপ্লয়দের জন্য। আপনি যদি চাইছেন যে যুবসাথী টাকা আপনারও মাস গেলে আসুক, তাহলে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, যুবসাথীর সাথে লিঙ্ক করতে হবে, যাতে পরবর্তী পেমেন্টটায় যাতে কোনো রকম কোনো অসুবিধা না থাকে। কারণ এই যুবসাথী স্কিমটা হলো আনএমপ্লয়দের জন্য। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। বন্ধুরা, আপনাদের সাথেও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটির সাহায্যে আপনি যদি একটু হেল্প পেয়ে থাকেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। জয় হিন্দ, জয় ভারত।